আপনার সন্তানকে কোরআন ও টাকার শিক্ষা দিন। কোরআন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ কিতাব। আমরা যদি কোরআন অধ্যয়ন না করি তাহলে আমরা পথ চলতে পারবো না। আমাদের জীবনের পথে অনেক ঝামেলা আসে, যেটার সমাধান কোরআন দিতে পারে। তো আমাদের সন্তানকে শুরুতেই আমরা কোরআন শিক্ষা দিব এবং পাশাপাশি তাকে টাকার শিক্ষা দেব, যেন সে কোরআনের মাধ্যমে পথ চলতে পারে, দিনের পথ চিনতে পারে, দিনের পথে থাকতে পারে। আর টাকার শিক্ষা দেবো এই জন্য যেন সে দুনিয়াতে সচ্ছলভাবে সবার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাঁচতে পারে এবং তার এই আর্থিক সচ্ছলতা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যেন সে ভালো থাকতে পারে। এই জন্য আমরা টাকার শিক্ষা দেব। এবং এই টাকার শিক্ষাটা যদি আমরা না দেই তখন দেখা যাবে যে দীর্ঘদিন পরে ওই সন্তান টাকা কীভাবে উপার্জন করতে হয়, কীভাবে আয় করতে হয়, কীভাবে ব্যয় করতে হয়, এগুলো সে বুঝবে না। পরে দেখা যাচ্ছে টাকা ইনকাম করতে গেলে সে ভালোভাবে ইনকাম করতে পারবে না, হতাশা আসবে, দুশ্চিন্তা আসবে এবং পরিবার থেকেও নানান কটু কথা শুনতে হবে। সাংসারিক জীবনে গেলেও স্ত্রী সন্তানকে নিয়ে বেশ ঝামেলা পোহাতে হবে। তো আমরা যদি ছোটো থেকেই টাকার শিক্ষা দেই, অনেকেই বলে যে টাকার শিক্ষা যদি দেওয়া হয় তাহলে পড়ালেখার প্রতি উদাসীনতা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমরা পড়াশোনা শিখাই কেন? পড়াশোনা শেখানোর উদ্দেশ্য হচ্ছে সে একটা ভালো একটা চাকরি পাক, ভালো একটা কিছু করুক। কিন্তু দেখা যাচ্ছে যে পড়াশোনা শেষ করার পরেও যদি 15 থেকে 20,000 টাকা বা সর্বোচ্চ 30, 40, 50,000 টাকার চাকরি করতে হয়, তাহলে এই 10 বছর পিছিয়ে থাকে কেন? তাহলে যে ব্যক্তি 10 বছর আগে বিজনেস শুরু করেছে সে মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতেছে, অথচ একজন ব্যক্তি তাহলে পড়াশোনা করে 10 বছর পরে কী শিখতেছে, কী শিখলো? আর এই শিক্ষাটা যদি হতো, আমাদের শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা, এটা যদি হতো আমাদের বাস্তব জীবনে প্রয়োগের উপযুক্ত, তাহলে আমরা বলতে পারতাম যে না, এটা খুব ভালো। যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, হ্যাবিট পরিবর্তন আছে, আমাদের মাইন্ড পরিবর্তন আছে, এরকম কমিউনিটি স্কিল আছে, এরকম অনেক বিষয় আছে যেটা আমরা যদি শিখতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে না, তার এই শিক্ষা তার কাজে আসতেছে। কিন্তু আমরা এমন কিছু শিখতেছি, অবাস্তব শিক্ষা, যে শিক্ষা আসলে তার বাস্তব জীবনে তো কোনো কাজেই আসে না, বরং এই বইগুলো বিক্রি করে বাদাম বিক্রি করে খাওয়া লাগে, বাদামওয়ালার কাছে বিক্রি করে দিতে হয়। তো আমার আহ্বান থাকবে যে আমরা যদি কোরআন শিক্ষা দেই শুরুতেই, যেহেতু সে মুসলিম, আর কোরআন শিক্ষার ফাঁকে সন্তান যখন 1, 2, 3, 4, 5 পড়তেছে, তো মোটামুটি তার বাংলা ও ইংরেজি মোটামুটি শিখতে পারতেছে। পাশাপাশি ছোটো থেকেই তাকে প্রতিদিন 1 ঘন্টা অথবা সাপ্তাহিক যদি আমরা তাকে, সে বিজনেস করবে এই জন্য না, সে বিজনেস শিখতে পারে, তাকে ছোটো ছোটো প্রজেক্ট ধরায় দেওয়া। যেমন শুরুতেই আমরা এরকম করতে পারি, মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়। এরকম হতে পারে যে ছোটো বাচ্চা 5-6 বছর, ওকে প্রতিদিন যে টাকা দেওয়া হয়, বলতে হয় যে বাবা একটা ব্যাংক রাখা আছে, ব্যাংকে তুমি কিছু টাকা জমাও এবং কিছু টাকা সাদাকা করো, কিছু টাকা আম্মুকে দাও। এইভাবে দেখা যাবে যে সে টাকাগুলো জমাইতে শুরু করবে। তারপরে যখন 1 বছর 2 বছর সে টাকা জমাবে, কিছু টাকা হবে, তখন তাকে বলা যে আচ্ছা, যেহেতু মোবাইল ব্যবহার করতে হয়, তো আমরা কয়েকজন মিলে, আমাদের পরিবার মিলে আমরা একটা অনলাইন পেজ খুলতে পারি, অথবা আমরা শুক্রবারের দিন আতর বা হোমমেড খাবার, বিভিন্ন জিনিস বিক্রি করা শুরু করতে পারি। তো এখানে আমাদের বিক্রি করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষের সাথে কথা বলা, কমিউনিকেশন স্কিল যা তৈরি হলো, ঠিক আছে, কীভাবে সেল করতে হয় একটা প্রোডাক্ট, এটা সে জানতে পারলো, কীভাবে দাম দর করতে হয় এটা সে বুঝতে পারলো। তো যখন দেখা যাবে সে 2-3 বছর এভাবে পড়াশোনার ফাঁকে এই কাজগুলো করে যাচ্ছে, তখন তার যে পড়াশোনার ফাঁকে যে সময়গুলো, এই সময় তার অনর্থকও কাটলো না, পাশাপাশি অসৎ বন্ধুর সাথে তার ওঠা বসা হলো না। ফলে সে কী হলো, সে আস্তে আস্তে উদ্যোক্তা মানসিকতা হয়ে গেল এবং সে কীভাবে নতুন নতুন প্রবলেম এগুলো সলভ করতে হয় এই বিষয়গুলো জানতে পারলো। আস্তে আস্তে তার উদ্যোক্তা মানসিকতা তার তৈরি হলো, যার মাধ্যমে সে 3-4 বছরের মধ্যে যে কোনো একটা প্রজেক্ট হাতে নেওয়ার সাহস তৈরি করবে। কিন্তু যদি আমরা বলি যে না, ওর পড়ালেখা শেষ হোক, তারপরে কিছু করবে, দেখা যাবে যে তার এখন হাত খরচ দরকার, পরিবার থেকেও ঠিক মতো নিতে পারতেছে না, তার পড়াশোনার খরচ দরকার, পরিবারের কাছে চাইলেও পাচ্ছে না। আবার বলা হচ্ছে যে না, পড়াশোনা শেষ করে তারপরে যে কোনো কিছু করবে। আসলেই এটা কি আমাদের একটি ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে না? আমাদের প্রত্যেকের জীবনগুলো, আমাদের জীবন তো অনেক দামি, অনেক মূল্যবান। তো আমরা এখন থেকে আমাদের সময়গুলো কাজে না লাগাই, এবং সে দেখা যাচ্ছে যে এই পড়াশোনার ফাঁকে একটা সময় কোনো মাদ্রাসায় গিয়ে বা কোনো ব্যক্তির কাছে কোন হাদিসের জ্ঞান শিখবে, তাহলে কি হবে, সে মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, আর যাই করুক,
তারা একটা সুন্দর একটা জীবন গড়বে আশা করি ইনশাল্লাহ। কিন্তু আমাদের এই উঠতি বয়স, এই তরুণদের এই বয়সগুলোতে আমরা যদি পড়াশোনার ফাঁকে যে সময়গুলো থাকে, এই সময়গুলো আমরা যদি তাদেরকে কাজে না লাগাইতে দেই, তাহলে তারা অনর্থক বিনোদন, আড্ডা, ঠিক আছে, বিভিন্ন গেমিং, মোবাইলে বিভিন্ন স্ক্রলিং, তারপরে অসৎ বন্ধু, হ্যাঁ, বিভিন্নভাবে তারা নষ্ট হয়ে যাবে। তো আমাদের উচিত হচ্ছে যে আমাদের সন্তানকে এখন থেকেই গড়ে তুলি, ছোটো থেকেই গড়ে তুলে, যেন আমি বার্ধক্যে পৌঁছানোর পূর্বেই আমার সন্তান যেন আমার পরিবারের হাল ধরতে পারে, সে যেন একটা উদ্যোক্তা হতে পারে, সে যেন ছোটো থেকে সাদাকা করা শুরু করতে পারে, গরিব অসহায়দের পাশে দাঁড়াইতে পারে। আল্লাহ তাআলা কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক।